মাইয়া যখন থানায় আসে তখন ঠিক তার আগে ঢোকার আগে আমার সাথে কথা হয়েছে, উনি নিজে আত্মসমর্পণ করেছে এমনটা দাবি করেছে। সো আপনার কি মনে হয় সে ব্যাপারে? এই ব্যাপারটা আমার জানা নেই। আমরা তাকে ওই আইনে সে যেহেতু অভিযুক্ত, তার বিরুদ্ধে মামলা আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, অভিযোগের ভিত্তিতে তাকে আমরা আটক করেছি। রাসেল মাইয়া যখন থানায় আসে তখন ঠিক তার আগে ঢোকার আগে আমার সাথে কথা হয়েছে, উনি নিজে আত্মসমর্পণ করেছে এমনটা দাবি করেছে। সো আপনার কি মনে হয় সে ব্যাপারে? না, যেহেতু সে মামলায় অভিযুক্ত, তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে মামলার এজাহার নামে আসামি হিসাবে আটক করা হয়েছে। কোথা থেকে গ্রেফতার দেখানো হয়েছে তাকে? বাসাবো থেকে। আমরা আগে যেটা দেখেছি সেটা হচ্ছে থানার ভিতর সে কোরআন শরীফ নিয়ে হচ্ছে যে লাইভ করতেও দেখেছি। থানার বাইরে না, এটা সে এর আগেও থানায় এসেছিল, তাদের যে দম্পত্য যে কলহ নিয়ে এর আগেও আসছিল। ওই লাইভের বিষয়টা আমার জানা নেই। তাকে কি কোন আদালতে পাঠানো হয়েছে? জি, আজকে আমরা তাকে আদালতে পাঠিয়েছি। এবং একটা ব্যাপার একটু যুক্ত করবেন, সেটা হলো যে বর্ষা আপুর কাছে আমরা জেনেছি যে তাকে দীর্ঘদিন যাবত তার উপরে নির্যাতন করে আসছিল এবং উনার একটা বড় শক্তি আছে পিছনে, মানে এই ব্যাপারটা কিন্তু উনি সবসময় এস্টাবলিশ করে গিয়েছে এবং সেই শক্তিটা কি আসলে এখন কি আইনে জায়গায় আসলে প্রভাব খাটাবে কিনা, মানে জি না, এই ব্যাপারে কোনো শক্তি আমার কাছে কোনো তদবির করে নাই, কোনো প্রভাবও নাই। আমরা প্রভাব মুক্ত হয়ে আমরা তদন্ত করতেছি। তদন্তে আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই তাকে আমরা অভিযুক্ত মনে করেছি এবং এই জন্যই আমরা আটক করেছি। কোনো প্রভাব মুক্ত হয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি হলো নারী ও শিশু নির্যাতন মামলা করেছেন। আসলে এই মামলা থেকে কোর্টের থেকে ঠিক আজকে যখন কোর্টে আপনারা সুপারিশ করেছেন, সেখানে সে জামিন নিয়ে যাওয়ার মানে কোনো অপশন আছে কিনা? ওইটা সম্পূর্ণ বিজ্ঞ আদালত সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, তা আমরা যেহেতু আমরা তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেয়েছি, সাক্ষ্য প্রমাণ আমাদের আছে, বিজ্ঞ আদালতে কিছু সাক্ষ্য প্রমাণ আমরা পাঠিয়েছি। এটা বিজ্ঞ আদালত এটা সিদ্ধান্ত। কত কত ধারা দেখিয়েছেন? এটা নারী শিশু নির্যাতন দমন আইনের 11 ধারা, যৌতুকের জন্য মারপিট। আচ্ছা, থ্যাংক ইউ।